আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভর্তা মানেই মুখরোচক কিছু। যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, মানে ঝাল ঝাল কিছু দিয়ে গরম ভাত খেলে ভালো লাগবে এমনটা মনে হয়, তখন এই রেসিপিটি করে দেখতে পারো। পটল, হ্যাঁ বন্ধুরা, আজকে দেখাবো পটলের 2টি ভর্তার রেসিপি। আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। আমি 2 স্টাইলে ভিন্নভাবে পটলের ভর্তাটা করব। পটল এমন একটা সবজি, এটার হাজারো রেসিপি আছে, খুবই মজাদার এবং সবার কাছে কম বেশি ভালো লাগে ভর্তা। আমি এগুলো একভাবে করব, এগুলো ভেজে সেভাবে ভর্তাটা বানাবো, এজন্য এভাবে কেটে নিয়েছি। আর কিছু নিয়েছি খোসাসহ, দেখতে পাচ্ছ। এগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে পাটাপুতায় বেটে নিতে পারো। এগুলোকে আমি আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আমি প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি ভেজে নিয়েছি। কিছু কুচু চিংড়ি দিয়ে দিলাম। এই চিংড়িটা দিলে ভর্তাটা আরও বেশি টেস্ট লাগে। সবথেকে সহজ এবং ভিন্ন স্টাইলে ভর্তাটা করে দেখতে পারো বন্ধুরা। এখানে আমি রসুন কুচি দেওয়ার কথা কিন্তু দিতে পারিনি, এজন্য এখানে সামান্য কিছু রসুন বাটা দিয়ে দিলাম আর সামান্য কিছু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে যে যাই বলো, এই ভর্তাটা অনেক মজাদার। গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর কোনো কিছুই লাগে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও পটলের ভর্তাকে কীভাবে খেয়েছো। তবে ভাতের সাথে এই পটলের ভর্তাটা দারুণ জমে যায়। এটা অন্যরকম একটা পটলের ভর্তা। আমরা তো এমনিতেই খোসার ভর্তা বানিয়ে খাই, পটলের খোসা, এজন্য খোসাগুলো ফেলিনি। এই যে দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নিয়েছি আমি। এটা সিদ্ধ পটলটা আমি এখন ভালো করে ভেজে নিব মশলার সাথে। তোমরা চিংড়ি পছন্দ না করলে নাও দিতে পারো, তবে চিংড়িটা দিলে টেস্টটা বাড়ে। আমরা পটলের খোসার ভর্তাও খাই, খুব ভালো লাগে। সবচেয়ে সুবিধা এই ভর্তাটা এভাবে বানালে, এটার অনেক সুবিধা। 4-5 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবে, কোনো নষ্ট হবে না। এটার বক্সে ভরে এই ভর্তাটা রাখতে পারো, গরম ভাতের সাথে খেয়ে নিবে, খুবই ভালো লাগবে। আমার ভর্তাটা হয়ে গেছে। সামান্য একটু চিনি অ্যাড করে দিব লাস্টে, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। অনেক সুস্বাদু পটলের ভর্তা। একবার বানিয়ে নিলে 4-5 দিনের জন্য নিশ্চিন্ত। অসাধারণ গ্রান আসতেছে, এত সুস্বাদু লাগে এই ভর্তাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর আমি এখন দেখাবো অন্য পেঁয়াজটা। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই পটলটা একদম ভাজা ভাজা হবে, তারপরে হাত দিয়ে ডোলে মেখে ভর্তাটা বানাবো একটু অন্যভাবে। তবে যেভাবেই বানাই না কেন, পটলের রেসিপি খুবই ভালো লাগে, সবাই পছন্দ করি। ভর্তা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, বাঙালি একটি রেসিপি। আমার পটল ভাজাটা হয়ে গেছে প্রায়। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম সফট হয়ে যাবে, যাতে হাতে মেখে বানানো যায়। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সফট হয়েছে পটলগুলো। আমি এখন কিছু শুকনো মরিচ টেলে নিব এই তেলের মধ্যেই। তবে হাতে মাখা ভর্তা খুবই ভালো লাগে, পাটাপুতায় বেটে বানালে আরও বেশি ভালো লাগে। ভর্তা বলতেই পাটাপুতার বাটাবাটির ভর্তাটা বেশি টেস্ট হয়, আমরা জানি। আমরা এখন সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারে করে ফেলি। এই যে দেখতে পাচ্ছ আমি এখন এগুলো হাতে মেখে নিব। এই ভর্তাটা অনেক টেস্ট লাগে। আমরা এমনি এমনি ভর্তা না খেলেও যারা পটল পছন্দ করি, তারা পটল ভাজাও পছন্দ করি। কুচি কুচি করে কেটে নিলে সেটাও ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিব। 2 ধরনের ভর্তা কার কেমন লেগেছে কমেন্টস করে জানিও প্লিজ। আর একটা লাইক দিয়ে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।